কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বোন, যদি কোনো নানি, যদি কোনো বেটি আল্লাহ রাসূল বলেছেন রমজান মাসের 1 মাস রোজা রাখতে পারে। রোজা তো মেলাই মা খালা এমন আছে দুয়া ভুয়া, রোজা করে না। খুব এত বড় দিন কেমন করে রোজা করব না। মা খালার খেয়ে মেলাই আল্লাহ ছুট দিয়েছে। কি ছুট দিয়েছে জানেন? আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহ নবী বলেছেন, যদি কোনো মহিলার পেটে সন্তান আছে রে, 3 মাস 4 মাস 5 মাস 6 মাসের সন্তান হয়ে গেছে, ওই মহিলার ব্যাপারে শরীয়ত বলা হয়েছে, শরীয়তে বলেছেন, নবী বলেছেন, আল্লাহ বলেছেন, মহিলা তুমি যদি পারো তো রোজা করো, আর যদি না পারো তো তুমি রোজা কোটা ছেড়ে দাও। যে মা খালারকে কোলে সন্তান আছে, বাচ্চা দুধ পান করছে, ওই মা খালাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, মহিলা রে যদি তুমি পারো তো রোজা করো, আর যদি না পারো তো রোজা ছেড়ে দাও। কারণ তুমি রোজা না করো তোমার বাচ্চা দুধ খেতে পাবে না। তুমি যদি না খেয়ে থাকো তোমার দুধ শুকিয়ে যাবে, তোমার বাচ্চা না খেয়ে থাকবি। এই জন্য মহিলা তুমি পারলে রোজা করো, না পারলে তুমি রোজা ছেড়ে দাও। আল্লাহ নবী বলেছেন, রোজার হালাতি, রোজার মাসে যদি কোনো মহিলার ইয়ামসে চালু হয়ে যায়, মাসিক চালু হয়ে যায়, হাজ শুরু হয়ে যায়, 3 দিন 4 দিন 5 দিন 6 দিন, আল্লাহ নবী বলেছেন জয় দিন মহিলারা না পাক হয়ে থাকবে, রোজা রাখবে না, তাদের রোজা হবে না। আল্লাহ নবী বলেছেন, মহিলা তুমি রোজা ছেড়ে দাও, তুমি রোজা ছেড়ে দাও, কারণ তুমি রোজা করলে রোজা হবে না। এই জন্য নবী বলেছেন, যখন রমজান মাস পার হয়ে যাবে, রমজান মাস যখন শেষ হয়ে যাবে, আগামী বছর রোজা আসার আগে আগে জয়টা তোমার রোজা ছুটেছে, ওই রোজা কোটাকে তোমাকে পূর্ণ করতে হবে। রোজার মাসে জয়টা রোজা ছুটলো মহিলাদের, আল্লাহ রাসূল বলেছেন আগামী বছরকার রোজা আসতে না আসতে 11 মাসের মধ্যে তোমাকে রোজা কোটা পুরা করতে হবে। রোজা ফরজ আছে, রোজা তোমাকে আদায় করতে হবে। কিন্তু হ্যাঁ, কোনো এমন ভাই, মা, খালা, দাদি, নানি এমন বেমারি হয়েছে রোজা করতেই পারবে না, রোজা করতে পারবে না, এমন বেমারি দিয়েছে, আর ভালো হওয়ারও কোনো চান্স নেই। ওরকম মহিলা বা পুরুষ কি করবে? ওরা ফিদিয়ে দিবে, ওরা রোজা করতে পারবে না, এই জন্য ফিদিয়ে দিবে। আর একটা মাসলার কথা বলে দিই, যদি রোজার মাসে সন্তান হয়ে যায়, মেলায় মা খালাদের সন্তান হয় কি হয় না? সন্তান হয়ে যায়। মা খালাদের মধ্যে একটা ফতোয়া জারি আছে, আরে মা কি রে 40 দিন না হলে নামাজ হবে না, 40 দিন 75 নামাজ রোজা কিচ্ছু হবে না, এটা ভুল কথা। 40 দিন সব মহিলাদের জন্য নয়, যার যেমন শরীর তেমন সেই তাড়াতাড়ি করে পাক সাফ হয়ে যায়। কোনো মা খালা 5 দিনে ভালো হয়ে যায়, কোনো মা খালা 10 দিনে ভালো হয়ে যায়, কোনো মা খালা 20 দিনে ভালো হয়ে যায়, কোনো মা খালা 1 মাসে ভালো হয়ে যায়, কোনো মা খালা 35 দিনে ভালো হয়ে যায়, কোনো মা খালা 40 দিনে ভালো হয়ে যায়। 40 দিন শেষ টাইম, শেষ সময়। নবী বলেছেন, মহিলা রে, সমস্ত মহিলাদের জন্য 40 দিন নয় রে, যখন তুমি ভালো হয়ে যাইবা তুমি নামাজ রোজা করবে। যদি কোনো মহিলা 10 দিনে ভালো হয়ে যায়, আর কিছু দেখা যায় না, 11 দিনকে দিন তাকে নামাজ পড়তে হবে। যদি কোনো মহিলা 15 দিনে ভালো হয়ে যায়, 16 দিনকে দিন নামাজ পড়বে। যদি কোনো মহিলা 20 দিনে ভালো হয়ে যায়, 21 দিনকে দিন নামাজ পড়তে হবে। শেষ টাইম, শেষ সময়। কোনো মহিলার 40 দিন চলে যায়, বাকি 40 দিনের আগে আগে যদি কোনো মহিলা ভালো হয়ে যায়, তাহলে 40 দিনের আগে আগে তাকে কিন্তু পাক সাফ হয়ে তাকে নামাজ পড়িতে হবে। আর একটা কথা, শরীয়তে কথা বলছি ভাই, মেলাই মা খালা এমন আছেন, ও 10টা 11টাতে পাক হয়ে গেছে, কিংবা জোহরের পর আসর আগে আগে পাক হয়ে গেছে, কিংবা আসর পর আর কিচ্ছু দেখা যায় না। ওই মা খালারা কি করবে জানেন? নমাজি যদি হয় ও সেদিন কিন্তু বাদ দিয়ে দিবে, নমাজ পড়বে না। তারপরের দিন গোসল করে তখন জোহর থেকে চালু করবে। ওই মাকে বলবো, খালাকে বলবো, বোনরে, আসরের নামাজের পর
আপনি পাক হয়ে গেলেন, আসরের নামাজের পর আপনি পাক হয়ে গেলেন, আসরের নামাজের পর আপনার আর কিচ্ছু দেখা যায় না, তাহলে আপনার পরে ফরজ হয়ে গেল। আপনি তাড়াতাড়ি করে ফরজ গোসল করলেন, আর গোসল করার পর রে বোন আপনাকে নামাজ পড়িতে হবে, কারণ আপনার সামনে মাগরিব আছে, মাগরিব আপনাকে পড়িতে হবে। আপনার সামনে এশা আছে, এশার নামাজ পড়িতে হবে। আপনার সামনে সুবহানাল্লাহ ফজর আসবে, ফজর আপনি পড়তে হবে। এই সমস্ত নামাজকে আপনি ছেড়ে দিলেন, হেলা খেলা করে থাকলেন। কিয়ামতের দিন এই নামাজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সওয়াল করবেন। যার নামাজ ভালো সব ভালো, যার নামাজে ফেল কিয়ামতের দিন সব জায়গাতে কিন্তু ফেল হয়ে যাবে। তো এক নম্বর নামাজ, দুই নম্বর হয়ে গেল কি রোজা। যে মা খালারকে রমজান মাসে রোজা ছুটে গেছে, এখনো রোজা করতে পারেনি, ওই মায়েরা বোনেরা খালারাকে বলবো যে আপনারা যত তাড়াতাড়ি পারবেন আল্লাহুস সামাদ ওই রোজাটাকে আপনারা পুরা করে নেন। রোজার মেলায় কিসিম আছে, ফরজ রোজা আছে, মাসে মাসে 3টা করে রোজা আছে, মুহররমের রোজা আছে, এই যে বকরা-ঈদের একটা রোজা আছে। কখন? বকরা-ঈদের দিন নয়, বকরা-ঈদের দিন রোজা করতে হবে না, বকরা-ঈদের আগা দিন চাঁদের 9 তারিখে ইয়াউমে আরফার রোজা আছে ভাই, একটা রোজাটা করবেন। ইয়াউমে আরফার রোজা এটা খুব বড় ইবাদতের জিনিস, আল্লাহুস সামাদ খুব বড় ইবাদত। এই জন্য ইয়াউমে আরফার যেদিন ঈদ বকরিদ করবেন, বকরিদ পড়ার আগা দিন একটা রোজা করতে হবে ইয়াউমে আরফার। আর আমরা মুসলমান রোজাটা করব কখন? বকরা-ঈদের দিন রোজা করব আমরা, বকরা-ঈদের দিন রোজা করব। বকরা-ঈদের দিন রোজা করা হারাম, বকরা-ঈদের দিন রোজা করা হারাম, বকরা-ঈদের দিন রোজা করা হারাম, বকরা-ঈদের দিন রোজা করা গুনহার কাম। আল্লাহ রাসূল বলেছেন বছরকার মধ্যে 5 দিন তোমাকে রোজা করতে হবে না, 5 দিন রোজা করতে হবে না। 5 দিনের মধ্যে একদিন নবী বলেছেন ঈদুল ফিতর মানে ঈদের দিন, 1 মাস রোজা রেখে যখন আমরা ঈদের নামাজ পড়ি ওই ঈদের দিন কিন্তু রোজা করা চলবে না। একদিন নবী বলেছেন কুরবানির দিন, এই যে সামনে কুরবানি আছে কয়েকদিন পর, আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে তোমাকে কুরবানির দিন রোজা করতে হবে না, কুরবানির দিন রোজা করা হারাম। তারপর রাসূল বলেছেন কুরবানির পরে আরো 3 দিন আছে, যে 3টার দিনের নাম আইয়ামে তাশরিক বলা হয়েছে। চাঁদের 11 দিন, চাঁদের 12 দিন, চাঁদের 13 দিন, অর্থাৎ চাঁদের 10 তারিখে কুরবানি, চাঁদের 11 তারিখ কুরবানির দিন, চাঁদের 12 তারিখ কুরবানির দিন, চাঁদের 13 তারিখ কুরবানির দিন। 4 দিন হলো কুরবানির দিন, 4 দিন রোজা করা চলবে না, চলবে না। আর একদিন হলো ঈদের দিন, এই 5 দিনে রোজা করা আল্লাহ হারাম করে দিয়েছেন। 5 দিন রোজা করা হারাম। যদি কোনো ভাই কোনো মুসলমান চাঁদের 10 তারিখে যদি কুরবানি করতে না পারে তো চাঁদের 11 তারিখে কুরবানি করতে পারে, কোনো গুনাহ নাই। চাঁদের 11 তারিখে কুরবানি করতে পারলে না, হয়তো হসপিটালে আছে, জানোয়ার ফেলে না, কোনো মুসিবতে আছে, বা 2টা 3টে কুরবানি দিবে, আজ একটা করব, কাল একটা করব, পরশু একটা করব, করতে পারে, কোনো অসুবিধা নেই। চাঁদের 12 তারিখও পারলে না, চাঁদের 13 তারিখ মাগরিবের আজান হওয়ার আগে পর্যন্ত কুরবানি করতে পারে। 4 দিন হলো ভাই কুরবানির দিন। তাহলে বলবেন হাজী মাওলানা মেলায় মানুষ যে কুরবানির দিন রোজা করে, করে না? মেলায় মানুষ যে কুরবানির দিন রোজা করে, রোজা কি করবে জানেন? ও ফজরের নামাজ পড়ে পরে আর খাইবে না, আর দিয়ে নামাজ পড়তে চলে যাবে বকরিদের নামাজ, আর বকরিদের নামাজ পড়িতে এসে তখন খানা খাবে দুপুরের সময়তে, ওইটা হলো ওর রোজা। আধখানি দিন কোনোদিন রোজা হয়েছে রে ভাই? হয়েছে কহেন তো আপনারা? যদি আধখানি দিন যদি রোজা হয় তাহলে একটাও মানুষ রোজা ছাড়বে না, খো যতই মাঠে কাম করুক। আরে খাওয়া দূরের কথা, যদি দুপুরের সময়তে 1 গ্লাস করে খালি পানি পেলে তা আলহামদুলিল্লাহ, কেউ রোজা ছাড়বে না নাকি? আর এই ঠাসিয়া ঠাসিয়া দুপুরে খাইবে আর খাওয়া পর বলবে আমি আজ রোজা করনু, খুব বড় মানুষ। হ্যাঁ, হাফ দিন রোজা হয় জীবনে, আধখানি দিন হাফ দিন ভাই রোজা হয় না খো। হ্যাঁ, তাহলে হলো ওইটা কি সুন্নাত তারিকা, সুন্নাত তারিকা। আল্লাহ রাসূল বলেছেন যেমন কাল ধরেন বকরিদ পড়বেন, এখন যা খাই নিলেন আর খাইতে হবে না আপনাকে। নর হোক নারী হোক, বেটা ছেলা হোক বেটি ছেলা হোক,
এখন যা আপনি খানা খেলেন আর খেতে পাবেন না। এবার নবী বলেছেন, উম্মত রে, তুমি এশারের নামাজের পর তুমি ঘুমিয়ে যাও, ফজরের টাইমে ফজরের নামাজ তুমি পড়ো, আর নামাজ পড়ার পর তুমি ঈদগাহর ময়দানে চলে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা হলো কি? ঈদের তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার ওয়াজাল, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এগুলা হলো কি? ঈদের তাকবীর। কখন থেকে পড়বেন? এই যে জিলহিজ্জা মাসের চাঁদ উঠবে, চাঁদ দেখে নিলেন আর পড়িতে শুরু করে দেন, পড়িতে শুরু করে দেন। দিনের মধ্যে যত পারবেন পড়েন, নমাজের পরে পড়েন, নমাজের আগে পড়েন, রাস্তা দিয়ে হাঁটছেন পড়বেন, কাম করতে গেছেন পড়বেন, মায়ের আখলারা ভাত আন দিচ্ছে পড়বে, গুলি ঝাড় দিচ্ছে পড়বে, বাচ্চাকে দুধ খাওয়াইছে পড়ছে, কোনো পড়ার টাইম নেই। পাকির হালাতে যে কোনো টাইমে পড়বেন। চাঁদ ওঠা থেকে শুরু করেন, একবারে পড়তে 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 কুরবানির দিন আপনি সাটিয়ে দিলেন। আল্লাহুস সামাদ পড়িতে আছেন, ঈদগাহের ময়দানে যাবেন, এক রাস্তা দিয়ে রাসূল বলেছেন পড়তে পড়তে যাও, আর আরেক রাস্তা দিয়ে তুমি পড়িতে পড়িতে এসো। কিন্তু কয়টা লোক পড়ছি আমরা? ঈদের দিন কোন রকম ইমাম সাহেব যখন পড়লে সাথে সাথে পড়ে দিল, আর তারপরে কিন্তু আর আমরা পড়ি না। খো ভাইরে, এবারে আমরা মুসলমান, এই তাকবীর গুলো আমাদেরকে মনে রাখতে হবে, এই তাকবীর গুলো মনে রাখতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার চলে যেতেন, বাজার যে আছে চক বাজার, বাজার যেতেন আর জোর জোর করে পড়তেন তাকবীর, জোর জোর করে পড়তেন। সাহাবায়ে কেরাম বলছেন ওয়াদের শুনে আমরাও তার সাথে জোর 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 করে পড়তাম, জোর জোর করে পড়তেন। এই জন্য তাকবীর গুলা পড়া খুবই নেকির কাম, খুব নেকির কাম। আর একটা কথা বলে দিই, এই যে আমরা খাসির কুরবানি দিই, পাঁঠির কুরবানি কিন্তু কেউ দিনে নাকি? পাঁঠির কুরবানিকে আইব মনে করি, যে পাঁঠিরও কুরবানি হবে আপনার। খাসের যেমন কুরবানি দিচ্ছেন, পাঁঠিরও কুরবানি হবে। পাঁঠির কুরবানি দেওয়া যায় যাচ্ছে, আল্লাহর কোরআন বলছেন যে পাঁঠিরও কুরবানি আপনার জন্য চলবে, কোনো অসুবিধা নেই, পাঁঠির কুরবানি দেন। কিন্তু হ্যাঁ, গরু দেন, আপনি ভেড়া দেন, ভেড়ি দেন, পাঁঠি দেন, আল্লাহ রাসূল বলছেন দাঁতা হওয়া চাই জানোয়ারটা। আল্লাহ রাসূল বলেছেন লা তাযবাহু ইল্লা মুসিন্না। আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, তুমি কুরবানি করো, তুমি জবাই করিও না, মানে কুরবানি দিও না, কিন্তু মুসিন্না, মুসিন্না মানে সামনে কারার এই যে বকরির দুটা দাঁত আছে, এই দাঁত দুটা যেন ভাঙে যায়। দাঁতা জানোয়ারের তুমি কুরবানি করো, বিনা দাঁতা জানোয়ারের তুমি কুরবানি করিও না। মেলায় ফোন আছে, হাজি মাওলানা 12 মাস 13 মাস 15 মাস 18 বছর হয়ে গেল জি, কিন্তু দাঁতে নি, ওর কি কুরবানি হবে? না, হবে না। খো বাড়ির পোষা যে মাওলানা, তাও হবে না, খো চলবে না। খো বাড়ির পোষা জানোয়ারও যদি হয় আর দাঁতে নি, ওর কুরবানি আপনার চলবে না। খো দাঁতা শর্ত আছে, রাসূল বলেছেন দাঁতা হওয়া চাই। মেলায় মানুষ বলছে হাজি মাওলানা দাঁত গলা লড়বড় করছে, হিলে গেছে, তাও চলবে না। খুব দাঁত ঝরে যাওয়া চাই আপনার, দাঁত ঝরে দাঁত বাড়া চাই। যদি সহি হাদিস মুসিন্না যাকে বলা হয়েছে, আল্লাহ রাসূল বলেছেন ওই জানোয়ারের তুমি কুরবানি করো। আর কি বলেছেন? কুরবানি করতে হবে কখন? ঈদে বকরিদের নামাজ পড়ার পরে, বকরিদের নামাজের আগে নয়। একজন সাহাবী, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কুরবানি করো, তুমি খাও, আর তোমার পাড়া পড়োশি আত্মীয়কে তুমি দাও। ও নামাজ পড়িতে যাওয়ার আগে আগে ভাই কুরবানি জবাই করে নিজে খেয়েছে, পাড়া পড়োশিকে দিয়ে দিয়ে চলে গেছে। নবীজি খুতবা শুরু করে দিয়েছেন ঈদগাহের মাঠে যে ও আমার সাহাবীরা, তোমরা এখন নামাজ পড়বে, নামাজ পড়ার পর খুতবা হলো, আর এখন যে তোমাদের সর্বপ্রথম কাম হবে কি? কুরবানি করা। কারণ যে নামাজের আগে কুরবানি করেছে ওর কুরবানি হবে না। ওই সাহাবী তখন দাঁড় হয়ে গেলেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো মনে করেছি যে আজকে কুরবানির দিন, খাওয়া পিন্ডার দিন, আমি কুরবানি করে নামাজ পড়তে এসেছি। রাসূল বলছেন তোমার কুরবানি হবে না। খো কুরবানি হবে না, তোমার কুরবানি হবে না। খো